ছাত্র শিবির দেশের মধ্যে কি শুরু করছে? বাংলাদেশে যে শেখ হাসিনারে খেদানোর জন্য যে অরাজকতা সৃষ্টি, এই সৃষ্টির পিছনে ছিল একেবারে সম্পূর্ণ শিবিরের হাত। 150 বা 58 জন সমন্বয়ক, তার মধ্যে 108 জনই বলে শিবিরের লোক। শিবিরের সভাপতি, সেক্রেটারি এরাই নাকি এই সমন্বয়ক। 16 বছর ধরে গোপনে থাইকে এই 15-16 বছর শেখ হাসিনার এই অরাজকতা সৃষ্টির পিছনে এই ছাত্র শিবির কাজ করে গেছে। এই ছাত্র শিবির বাংলাদেশের মুক্তির একটা পথ বলে বাংলাদেশে যেসব সাধারণ মানুষ আছে তারা মনে করতেছে। সাদিক কায়ুম নামে যে ঢাবির যে সভাপতি শিবিরের, সে যখন আত্মপ্রকাশ করছে তখন বাংলাদেশে যেসব সাধারণ মানুষ আছে তারা খুশিতে আত্মহারা। তারা চিন্তা করতেছে যে এই শিবিরের একজন কর্মী, একজন সভাপতি, সে এই 16টা বছর নিজেকে আত্মগোপনে রেখে শেখ হাসিনারে তাড়ানোর পিছনে মূল ভূমিকা পালন করছে। প্রধান সমন্বয়কদের একজন হচ্ছে এই সাদিক কায়ুম। তাই বাংলাদেশের সাধারণ মানুষ এই জিনিসটাই ভাবতেছে, বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য এই সাদিক কায়ুমদের মতো নেতাদের দরকার। বাংলাদেশের এই সাধারণ মানুষের মুক্তির জন্য জামাত ইসলামকে দরকার, যারা বাংলাদেশকে সুস্থ এবং সমৃদ্ধ করার জন্য চেষ্টা করতে পারবে। তাছাড়া অন্য কাউরে দিয়ে বাংলাদেশের এই সমৃদ্ধ করা সম্ভব না।